দাদা, গরমকাল চলে আসলো, এত গরম কেন? দাদু, এটা গরমকাল, এই সময় মশা অনেক বেড়ে যায়। হ্যাঁ দাদু, আমি সাবধান থাকবো। মশা কি শুধু কামড়ায় নাকি অন্য ক্ষতিও করে? হায় নাতনি, ও শুধু কামড়ায় না, অন্য ক্ষতিও করে। মশা ছোট হলেও ডেঙ্গু চিকুনগুনিয়া মতো রোগ ছড়ায়। সত্যি দাদা? হ্যাঁ, তাই সাবধান থাকতে হবে। আচ্ছা দাদা, তাহলে ছোট বাচ্চাদের কি বেশি সাবধান থাকতে হবে? অবশ্যই, তাদের শরীর কমজোর, তাই বিশেষ যত্ন দরকার। দাদা, কি করতে হবে? বাড়ি পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জি দাদা। রাতে মশারি দিয়ে ঘুমাতে হবে, ফুল হাঁটা কাপড় পরতে হবে। দাদা, এটা কি ইসলামও শিক্ষা দেয়? হ্যাঁ নাতনি, ইসলাম সবকিছু শিক্ষা দেয়, এমনকি ছোট্ট মশাকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কারতা ঈমানের অংশ। তাহলে আমরা সবাই সচেতন থাকবো। হ্যাঁ, এটাই আল্লাহের আমানতের হিফাজত। এমনই করব দাদু। এই কথাগুলো শেয়ার করে দিন যেন সবাই নিরাপদ থাকতে পারে। হ্যাঁ নাতনি, সবাই যেন নিরাপদে থাকতে পারে। দাদা, গরমকাল চলে আসলো, এত গরম কেন? দাদু, এটা গরমকাল, এই সময় মশা অনেক বেড়ে যায়। হ্যাঁ দাদু, আমি সাবধান থাকবো। মশা কি শুধু কামড়ায় নাকি অন্য ক্ষতিও করে? হায় নাতনি, ও শুধু কামড়ায় না, অন্য ক্ষতিও করে। মশা ছোট হলেও ডেঙ্গু চিকুনগুনিয়া মতো রোগ ছড়ায়। সত্যি দাদা? হ্যাঁ, তাই সাবধান থাকতে হবে। আচ্ছা দাদা, তাহলে ছোট বাচ্চাদের কি বেশি সাবধান থাকতে হবে? অবশ্যই, তাদের শরীর কমজোর, তাই বিশেষ যত্ন দরকার। দাদা, কি করতে হবে? বাড়ি পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জি দাদা। রাতে মশারি দিয়ে ঘুমাতে হবে, ফুল হাঁটা কাপড় পরতে হবে। দাদা, এটা কি ইসলামও শিক্ষা দেয়? হ্যাঁ নাতনি, ইসলাম সবকিছু শিক্ষা দেয়, এমনকি ছোট্ট মশাকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কারতা ঈমানের অংশ। তাহলে আমরা সবাই সচেতন থাকবো। হ্যাঁ, এটাই আল্লাহের আমানতের হিফাজত। এমনই করব দাদু। এই কথাগুলো শেয়ার করে দিন যেন সবাই নিরাপদ থাকতে পারে। হ্যাঁ নাতনি, সবাই যেন নিরাপদে থাকতে পারে।